আসসালামু আলাইকুম। লার্ন লাইক এ প্রো চ্যানেলের পক্ষ থেকে আমি তাহমিদুর রহমান জিম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের এই পার্ট 2 ভিডিওটি কভার করবে খায়রুল অ্যাডভান্স ম্যাথ বইয়ের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং আইসো স্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্টটি। পুরো টিউটোরিয়ালটি যেই জায়গাগুলো আপনাদের টাইম ফ্রেমে দরকার সেই জায়গাগুলো ক্লিক করে আপনারা দেখতে পারেন। কিন্তু যারা নতুন প্রিপারেশন শুরু করছেন তারা অবশ্যই সময় নিয়ে সবগুলো ম্যাথ অনুশীলন করবেন। সো আর কোনো দেরি না করে চলে যাচ্ছে টিউটোরিয়ালে। আজকের প্রবলেম দিয়ে আসসালামু আলাইকুম। আজকের পার্টে আমরা আলোচনা করব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে বেসিক টাইপের ম্যাথগুলো দিয়ে আমরা শুরু করছি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে আগে কিছু জিনিস জানা দরকার, সেটা হচ্ছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে একটি কোণ 90 ডিগ্রি যদি হয় এবং দুইটি বাহু যদি এক্স ওয়াই হয় এবং অপর অতিভুজ যদি জেড হয়, তাহলে পিথাগোরিয়ান ফর্মুলা অনুসারে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। ওকে, সো এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের সেই বিখ্যাত ফর্মুলা। আরও কিছু জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট আছে কিছু, সেই পিথাগোরিয়ান ট্রিপলেটগুলো মনে রাখলে অঙ্ক করতে সুবিধা হয়। যেমন 3 4 5, ওকে 5 12 13, এই দুটো খুব বেশি ইউজ হয়। ওকে, আরও কিছু আনপপুলার আছে যেমন 12 16 20, ওকে, তারপরে আছে ধরেন 9 12 15। এই টাইপের 3-4টা পিথাগোরিয়ান ট্রিপলেট ভ্যালু মুখস্থ রাখলে অঙ্কে যদি সরাসরি এই ভ্যালুগুলো থাকে, তাহলে আমরা কিন্তু লম্ব ইন্টু ভূমি ইন্টু হাফ দিয়ে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি অনেক ইজিলি। হ্যাঁ, বুঝতে হয় না যে সমকোণী ত্রিভুজ, অনেক সময় অঙ্কে কিন্তু মেনশন করা থাকে না যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমাদেরকে অঙ্ক দেখে বুঝে নিতে হয়। সো সেই ক্ষেত্রে পিথাগোরিয়ান ট্রিপলেটসগুলো আপনাদেরকে কিছুটা হেল্প করবে, অথবা আপনি ক্যালকুলেশন করে বের করতে পারেন। সো আজকে চলে যাচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথে। দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুইচ সাইড ইজ 3 4 and 5 সেন্টিমিটার। ওকে, তো এখান থেকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এইখানে 3 4 আর 5 এই আমাদের প্রথম অঙ্কেই কিন্তু বলে দেয় না যে এটা পিথাগোরিয়ান ট্রিপলেটস। এখন আপনি যদি এভাবে করে চিন্তা করেন 3 4 5, হ্যাঁ, তারপরে যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে আমি অর্ধ পরিসীমা দিয়ে এস দিয়ে a প্লাস বি প্লাস সি বাই 2 দিয়া, তারপরে আমি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এই ফর্মুলা অর্ধপরিসীমা ফর্মুলা দিয়ে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চান, অঙ্কের অ্যান্সার মিলবে, বাট সময়টা অনেক বেশি লেন্দি হবে। বাট 3 4 5 পিথাগোরিয়ান ট্রিপলেট আমি একটু আগেই বলছি, আপনি 3 আর 4কে একটা বাহুতে বসান, তাহলে কিন্তু আরেকটা বাহু কিন্তু ওই যে অতিভুজের ওই ফর্মুলাটাকে কিন্তু সমর্থন করে, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 5 স্কোয়ার হয়। হ্যাঁ, কেননা এখানে আসা হচ্ছে আপনার 9, এখানে আসা হচ্ছে আপনার 16, সো 9 16 যোগ করলে কিন্তু 25 হচ্ছে, রাইট? সো এটা কিন্তু পিথাগোরিয়ান ট্রিপলেটস হয়ে গেল। তার মানে এটাকে সরাসরি আমি লম্ব বলতে পারবো, আর এটাকে সরাসরি ভূমি বলতে পারবো। সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, সো আমি কিন্তু এটা যদি কাটাকাটি করি তাহলে 2 2 4, তাহলে 3 2 6, সো 6 আমার ডিরেক্ট অ্যান্সার। এত বড় ফর্মুলাতে বসায় আমাদের কিন্তু অঙ্কটা করা লাগলো না। সো বেটার পিথাগোরিয়ান ট্রিপলেটসটা মুখস্থ রাখা, সেক্ষেত্রে অনেকগুলো অঙ্কে কম সময় লাগে, বাট মুখস্থ না থাকলে কোনো প্রবলেম নাই। দেখা হচ্ছে নেক্সট ম্যাথে। চলে এলাম পরবর্তী ম্যাথে। ইফ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ 1176 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড বেস অ্যান্ড করেসপন্ডিং অ্যালটিটিউড ইজ 3:4, দেন হোয়াট ইজ দ্য অ্যালটিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ। আচ্ছা, বেস আর করেসপন্ডিং অ্যালটিটিউড বলতে বুঝাইছে বেস এবং এর সাথে সাথে একটা জিনিসের একটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3 আর 4, আর 3 আর 4 থাকলে সেটা পিথাগোরিয়ান ট্রিপলেটস হবে। আমি কিন্তু একটু আগেই বলছিলাম। সো এইটা যদি 3 অনুপাতের হয় আর এটা যদি 4 অনুপাতের হয়, আমি অনুপাত থেকে সরাসরি লিখলাম 3x আর 4x হয়, তাহলে এটা 5x হতে বাধ্য, কেননা এটা পিথাগোরিয়ান ট্রিপলেট ফলো করবে। সো আমি কিন্তু এখান থেকে সরাসরি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা চলে যেতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু 1176। তাইলে আমি যদি এটাকে কাটাকাটি করি, সো এটা থাকবে 2, তার মানে হচ্ছে 6x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1176। তাইলে আমার আসতেছে হচ্ছে 6 দিয়ে যদি আমি এটাকে কাটি, সো 6 একে 6 7 8 9 10 11, 5 থাকে 6 নং 54, তারপরে থাকে 3, তাহলে 6 6 36, সো 196, সো 196 হচ্ছে 14 স্কোয়ার। হ্যাঁ, সো এখানে x এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার 14। সো x এর ভ্যালু যদি 14 চলে আসে, তাহলে করেসপন্ডিং বাহুগুলো কত কত, 4 ইন্টু 14 আর 3 ইন্টু 14, তাইলে আসতেছে হচ্ছে 4 4 16 6, হাতে ছিল আমার 1, 4 একে 4 একে 5। হ্যাঁ, আর এখানে আসতেছে হচ্ছে আমার 3 4 12 2, হাতে ছিল আমার 1, 3 একে 3 একে 4। সো এখন আমি দেখি যে ওই ত্রিভুজের অ্যালটিটিউড করেসপন্ডিং বেস অ্যান্ড অ্যালটিটিউড। আচ্ছা, বেস হচ্ছে 3x আর অ্যালটিটিউড হচ্ছে 4x। সো আমার চাইছে শুধু অ্যালটিটিউড, দুই বাহু আমার চাই নাই। সো অ্যান্সার হবে হচ্ছে আমার 56। সো 56 উইল বি আওয়ার অ্যান্সার। সো
ওকে, দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলুন নেক্সট অঙ্কটা করা যাক। থ্রি সাইড অফ এ ট্রায়াঙ্গেল ফিল্ড ইজ 20, 21 অ্যান্ড 29 মিটার লং রেসপেক্টিভলি। দ্য এরিয়া অফ দ্য ফিল্ড 20, 21 আর 29। দেখি 20, 21 আর 29 এটা কি পিথাগোরিয়ান ট্রিপলেটটা ফলো করতেছে কি করতেছে না। এটা আগারওয়াল স্যারের 168 নম্বর অঙ্ক। সো আমরা একটু খেয়াল করি, 20 রে স্কোয়ার করলে হয় হচ্ছে 400, আর 21 রে স্কোয়ার করলে হয় হচ্ছে, এখানে থাকে হচ্ছে 0, 2 একে 2, 2 দুগুণা 4, আর এখানে থাকে হচ্ছে 21, সো থাকে হচ্ছে 4, 4, 1। সো 21 রে স্কোয়ার থাকলে করলে থাকে হচ্ছে 4, 4, 1। হ্যাঁ, সো এটাকে যোগ করলে থাকে হচ্ছে 1, 4, 8। আর 29 একটু স্কোয়ার করে দেখি মিলে নাকি। সো 29 ইন্টু 29, সো 9 দুগুণ 18, 8 হাতে ছিল আমার 1, 2 একে 2, 2 দুগুণ 4, আর একে 5, সো 9 নং 81, 1 হাতে ছিল আমার 8, 9 দুগুণ 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। সো এখানে আসতেছে হচ্ছে আমার 26। সো এখানে আসছে 1, 8, 9, 10, 11, 12, 13, 14, 4 হাতে ছিল আমার 1, সো 5, 6, 7, 8, 5 3 8 হয়, সো 841। দেখেন এটা কিন্তু মিলে গেল। সো আমি কিন্তু এখানে পিথাগোরিয়ান ট্রিপলেট কিন্তু এটা আমার জানা নাই, 20, 21 আর 29 সরাসরি কিন্তু আপনি অর্ধ পরিসীমা দিয়ে না কইরা আগে কিন্তু আপনি পিথাগোরিয়ান ট্রিপলেটস চেক করতে পারেন যে আচ্ছা পিথাগোরিয়ান ট্রিপলেটস কি এটা হচ্ছে কি হচ্ছে না। যদি পিথাগোরিয়ান হয়ে যায় তাহলে কিন্তু এরিয়া নির্ণয়ের জন্য আপনার এত প্যারা নেওয়ার দরকার নেই, আপনার কিন্তু 29টা চিন্তাই করা লাগবে না। আপনি শুধু সরাসরি দিবেন ভূমি ইন্টু উচ্চতা ইন্টু হাফ, সো হাফ ইন্টু 20 ইন্টু 21, কেননা বড়টা থাকে হচ্ছে অতিভুজ। সো এটা আগে চিন্তা করবেন, এটা কিন্তু আমাদের ফর্মুলাতে আসতেছে না, আমরা শুধু 20 আর 21 দিয়ে চিন্তা করলে পারতেছি। সো এখানে থাকতেছে হচ্ছে 10, সো আমি এখানে থাকতেছে হচ্ছে 210 হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমি দেখি 210 কোথায় আছে আমাদের অ্যান্সারে, লাইক অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরের অঙ্কটা পড়ি। ওয়ান সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ টুয়াইস দ্য আদার। The hypotenuse is 10 centimeter. Then the area of the triangle is what? আচ্ছা, এই হাইপোটেনিয়াস দিয়ে বুঝাইছে কিন্তু সরাসরি অতিভুজ। এখন অতিভুজ যখন বলে ভাই, অতিভুজ বলা থাকলে সেটা সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো এখানে বলাই আছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো এটা সমকোণী ত্রিভুজ। সো আমি কি করতেছি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি এবং এটার অতিভুজ আঁকি। এটার অতিভুজের ভ্যালু বলা আছে 10 এবং একটা সাইড আরেকটা সাইডের ডাবল বলা আছে। সো আমি এটা ধরি, এটা 2x আর এটা হচ্ছে x, তাহলে এরিয়াটা বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা কি জানি পিথাগোরিয়ান ফর্মুলা অনুসারে আমরা কি জানি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা কি আমরা জানি না? জানি না। সো আমরা কি লিখলাম এখানে, এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 100। সো 5x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100। সো 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে থাকে 20। হ্যাঁ, সো এখানে কিন্তু আমার চলে আসতেছে 20, এক্স স্কোয়ারের ভ্যালু চলে আসতেছে হচ্ছে আমার 20। এখন আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছি, এই 20 রে কাইটটা কুইটটা এটা বর্গ কইরা কোনো লাভ নাই, কেননা আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু এক্স স্কোয়ার চলে আসতেছে। সো আমার কিন্তু আর এটা বের করা লাগতেছে না, এখানে আমি ডাইরেক্ট এক্স স্কোয়ার ভ্যালু 20 বসাই দিচ্ছি। সো এক্স স্কোয়ার ভ্যালু 20, সো অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট ম্যাথে। প্রশ্নটা পড়ি। The area of a right angle triangle is 20 centimeter square and one of its side containing the right angle is 4 centimeter. The altitude on the hypotenuse is, হাইপোটেনিয়াস মানে অতিভুজ আর অ্যালটিটিউড অন দ্য হাইপোটেনিয়াস মানে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখি আমরা একটু ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আসলে কি আছে আর কি জানতে চাওয়া হয়েছে। বলছে এই হোল সমকোণী ত্রিভুজটার আয়তন হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে, আয়তন হবে না ক্ষেত্রফল হবে 20 সেন্টিমিটার স্কোয়ার এবং সমকোণ সংলগ্ন একটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। আর বলা আছে যে আমাদেরকে বের করতে হবে এই লম্বের উপর, এই অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এটা লম্ব যদিও হয় নাই, আমি লম্বটা একটু ভালো করে আঁকি, লাইক এইটা। হ্যাঁ, এই লম্বের দৈর্ঘ্যটা বের করতে চাওয়া হয়েছে। সো আমি যদি আরেকটা বাহুকে এক্স ধরি তাহলে কি আমরা সরাসরি লিখতে পারি না, ক্ষেত্রফল থেকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু 20। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু সরাসরি পেয়ে যাই হচ্ছে 10।
সো এক্স এর ভ্যালু এখানে চলে আসতেছে হচ্ছে আমার 10, সো এই হচ্ছে আমার 10। সো এটাকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে এ কে লেখা যায় কি √4² প্লাস 10² রুট ওভার দেওয়ার কারণ কি, আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, শুধু অতিভুজের ভ্যালু বের করবো, সো দ্যাটস ওয়াই এখানে রুট ওভার করে দিছি। সো এখানে আসতেছে 16 আর এখানে আসতেছে হচ্ছে আমার 100, সো এখানে আসতেছে হচ্ছে আমার 116। এখন 116কে আমরা স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট করার জন্য প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণা 10, 8 দুগুণা 16, আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে আসতেছে 2 দুগুণা 4 আর 9 দুগুণা 18। 29কে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এটা ইটসেলফ ইজ এ প্রাইম নাম্বার। সো আমার এখানে কি আসতেছে 2√29 হচ্ছে আমার এটার দৈর্ঘ্য, 2√29। এখন আমাকে কি করতে হবে, এই লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে। এই ত্রিভুজটা একটা ত্রিভুজ চিন্তা করি, এইটার নাম দেই হচ্ছে এ, এটার নাম দেই হচ্ছে বি, আর এটার নাম দেই হচ্ছে সি। ওকে, আমি উল্টা করে লিখলাম কেননা আমি এভাবে করে দেখবো এখন। হ্যাঁ, তাইলে বিসি এখানে কি ভূমি, আর এই এইচটা হচ্ছে কি এই ত্রিভুজের জন্য লম্ব। সো আমরা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু জানি 20 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা ভূমির ভ্যালু অলরেডি পেয়ে গেছি, তাহলে লম্বর ভ্যালু কিন্তু এখন আমরা ইজিলি বের করতে পারবো। দ্যাট মিনস হাফ ইন্টু এ ইন্টু এইচ ইকুয়াল টু কিন্তু আমরা 20 বলতে পারি, আর এর ভ্যালু কিন্তু আমরা 2√29 কিন্তু বসাইতে পারি। সো 2√29 বসাইলাম, 2√29 ইন্টু এইচ ইকুয়াল টু হচ্ছে 20। সো এখানে 2 কাটা যায়, সো এইচ এর ভ্যালু আসে হচ্ছে 20/√229। হ্যাঁ, সো আমাদের কিন্তু এই ভ্যালুটা আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, অপশন ডিতে আমাদের কিন্তু এই ভ্যালুটা আছে 20/√29। তো এক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে, আমাদেরকে জাস্ট লম্বটা সোয়াপ করতে হয়েছে। প্রথমে আমরা লম্ব কিন্তু সমকোণী ত্রিভুজের এসি কে লম্ব ধরে করছিলাম কাজ, কিন্তু পরে কিন্তু আমরা কিন্তু বিসি কে ভূমি আর এই এইচটাকে লম্ব ধরে কিন্তু পরবর্তীতে কাজ করছি আমাদের হিসাবে সুবিধার জন্য। সো এই অঙ্কটা একটু ট্রিকি ম্যাথ, এই অঙ্কটা ভালো করে দেখবো এবং ধীরে ধীরে করব, দরকার পড়লে ভিডিওটি বারবার দেখে অঙ্কটি করব। আশা করি আমাদের অঙ্কটি সোজা লাগবে 2-1 বার করার পরে। সো চলে যাচ্ছি আমাদের নেক্সট ম্যাথে। চলে এলাম পরবর্তী ম্যাথে। The base and the altitude of a right angle triangle is 12 cm and 5 cm respectively. The perpendicular distance of the hypotenuse from the opposite vertex is what? আচ্ছা, তাইলে আগে আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আঁকি। আচ্ছা, এখানে বলছে কি একটা বাহুর দৈর্ঘ্য 5, হ্যাঁ, ভূমির দৈর্ঘ্য 5 আর অ্যালটিটিউডের দৈর্ঘ্য হচ্ছে 12, বা উল্টা বলা আছে 12 আর 5 বলা আছে, আমি একটু ভালো করে আঁকি। এটা বলা আছে হচ্ছে 12, অ্যাজ প্রথমে বলা আছে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেজ আর অ্যালটিটিউড যথাক্রমে 12 আর 5। সো বেজ হবে 12 আর লম্ব হবে হচ্ছে 5। এখন আমরা কি পিথাগোরিয়ান ট্রিপ্লেটস পড়ছিলাম, এটা কি আমাদের মনে পড়ে? পিথাগোরিয়ান ট্রিপ্লেটসে কিন্তু এই নাম্বারটা ছিল 5, 12, 13। সো অপোজিট বাহুটা যে 13 হবে এটা কিন্তু শিওর। হ্যাঁ, বাট আমরা যদি ভুলে যাই, পিথাগোরিয়ান ট্রিপ্লেটস মনে না থাকে, তখন 5² 12² করে এটাকে রুট ওভার করে দেখেন ভাই 13ই আসবে। হ্যাঁ, সো এটা করবেন ইনশাল্লাহ। আমাদের কাছে এটা চাওয়া হয় নাই, আমাদের কাছে চাওয়া হয়েছে এই অতিভুজটা অপর ভার্টেক্স থেকে এটা লম্ব দূরত্ব কত। সো এটার ডিসটেন্স যদি আমরা এইচ ধরি তাহলে এইচ এর ভ্যালু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এখন আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এইচ এর ভ্যালু সহজে বের করতে পারতাম, কিন্তু আমাদের কাছে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া নাই। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখান থেকে কিন্তু বের করতে পারি। যেমন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অ্যাজ এখানে হচ্ছে উচ্চতাই হচ্ছে 5। সো আমাদের কি হচ্ছে কাটাকাটি যাচ্ছে, 5 6 30। সো আমরা বলতে পারতেছি 30 হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। আবার আমরা বলতে পারি হাফ ইন্টু নর্মাল ত্রিভুজ, এখন কিন্তু সমকোণী ত্রিভুজ না, হাফ ইন্টু ভূমি মানে 13 ইন্টু উচ্চতা ইকুয়াল টু হচ্ছে 30। সো আমরা এখান থেকে বলতে পারি এইচ ইকুয়াল টু 60/13। এখন 60/13কে ভাগ করলে দেখি কত আসে, 13। সো প্রথমে হবে 4, 3 4 12, 2 হাতে ছিল আমার 1, 4 একে 4 একে 5। সো এখানে থাকবে হচ্ছে 8। সো 4 সমস্ত 8/13 হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা দেখি এই অপশনটা কি আছে নাকি। অপশন বি হচ্ছে 4 সমস্ত 8/13। সো চলে যাচ্ছি আমাদের নেক্সট। চলে এলাম আমাদের নেক্সট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রিলেটেড ম্যাথে। If the hypotenuse of the right angle triangle is 41 cm, that means একটা right angle triangle আছে, এটার hypotenuse মানে অতিভুজ দেওয়া আছে 41 cm, then the area of the triangle is 180 cm square, that means এটার এরিয়া দেওয়া আছে 180 cm square, then the difference between the length of the legs of a triangle must be, legs বলতে বুঝাইছে সংশ্লিষ্ট বাহুদ্বয়, তার মানে সংশ্লিষ্ট বাহুদ্বয়ের মধ্যে ভূমি যদি আমি বি ধরি আর উচ্চতা যদি এইচ ধরি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু 180, রাইট? তাইলে আমরা কি বলতে পারি, বি ইন্টু এইচ এটা বলতে পারি 8 2 16 6, হাতে ছিল আমরা 1, 2 1 2 1 3, 360। আচ্ছা,
আবার আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন পিথাগোরিয়ান ট্রিপলেটস অনুসারে বলতে পারি, পিথাগোরিয়ান ফর্মুলা অনুসারে বলতে পারি বি স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার ইকাল টু 41 স্কোয়ার। তাহলে 41 স্কোয়ারকে আমরা যদি লিখি তাহলে আসে হচ্ছে 0, 4 একে 4, 4 4 16, আর এখানে আসে হচ্ছে 41, দ্যাট মিনস 1681। সো এটার ভ্যালু আসে হচ্ছে 1681। সো এখন আমাদেরকে বের করতে বলছে দুইটি লেক্সের মধ্যে ডিফারেন্স, দ্যাট মিনস বি মাইনাস এইচ। কিন্তু আমরা বীজগাণিতিক ফর্মুলা অনুসারে জানি বি মাইনাস এইচ হোল স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2bh। সো এই বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ভ্যালুটা আমরা এখান থেকে 1681 বসায় দিই। 1681 ইন্টু 360 2 দিয়ে গুণ করলে 0, 6 দুগুণ 12, 2 হাতে 1, 3 দুগুণ 6 আর 1 7, 720। সো দ্যাট মিনস এখানে আসতে হচ্ছে 1 আর 6 7 8 9 10 11, এখানে আসতে হচ্ছে 9, তো 961 আসতেছে। এখন 961 কে একটু রুট করি, 961। সো কি 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 সংখ্যাকে রুট করলে কি কি সংখ্যাকে স্কোয়ার করলে লাস্টে 1 পাওয়া যায়? 1 কে স্কোয়ার করলে লাস্টে 1 পাওয়া যায়, আর 9 কে স্কোয়ার করলে লাস্টে 1 পাওয়া যায়। সো প্রথমে ছোটটা দিয়ে চিন্তা করি, 1 কে স্কোয়ার করে এই দুইটা বাদ দিলাম। সো 3 তিরিককে 9, দেখেন 3 স্কোয়ার করলে 9 আসতেছে। এখন একটু 31 আর 31 গুণ করে দেখি 961 আসে নাকি। সো এখানে কি আসতেছে 0 9 0 3 3 তিরিককে 9, আর এখানে আসতেছে হচ্ছে 1 আর 3। সো এখানে আসতে হচ্ছে 961। সো দ্যাট মিনস এটা কিন্তু মিলে গেল। সো আলটিমেটলি এখানে বি মাইনাস এইচ যদি আমি লিখি, বি মাইনাস এইচ লিখলে রুট ওভার 961 কে কিন্তু আমরা সরাসরি লিখতে পারতেছি হচ্ছে 31। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই ইকুয়েশনে 31 হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখান থেকে আমরা অ্যান্সারটা দেখাতে পাচ্ছি। নেক্সট প্রবলেমগুলো আমরা দেখব রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রাইঅ্যাঙ্গেল, মানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ রিলেটেড প্রবলেম। চলে যাচ্ছি আমাদের নেক্সট ভিডিওতে। চলে যাচ্ছি আজকের দিনের পরবর্তী ম্যাথের জন্য, রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রাইঅ্যাঙ্গেল। এই আইসোস্কেল বলতে কি বোঝায়? হ্যাঁ, আমরা কিন্তু ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল একটু আগে পড়েছি, সামনে এর আগের ম্যাথগুলোতে পড়েছি যে ইকুইল্যাটারাল বলতে বোঝায় সমবাহু ত্রিভুজ, আর আইসোস্কেল বলতে বোঝায় সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, সো এই জিনিসটা খেয়াল রাখবো। আচ্ছা, তাহলে রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রাইঅ্যাঙ্গেল বলতে আমার বোঝাচ্ছে যে দুইটা বাহু সমান এবং তারা আছে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, এবং এইটার হাইপোটেনিয়াসের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5, লাইক এটার ভ্যালু দেওয়া আছে 5। সো অপর দুইটা বাহু সংলগ্ন বাহু যদি আমরা এক্স ধরি, যেহেতু বাহু দুটো সমান, সো বলেছে এরিয়া অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, একটু খেয়াল রাখবো, পিথাগোরিয়ান উপপাদ্য থেকে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার ইকাল টু হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি x ইকাল টু 5/√2। এতটুকু তো বুঝে আসছে, রাইট? আচ্ছা, সো এখন যদি আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করি, লাইক এভাবে হাফ ইন্টু ভূমির ভ্যালু, এটা এক্স এর ভ্যালু লিখলাম, আর উচ্চতাও যেহেতু সেম, সো এখানে লিখলাম। সো এটা আসতে হচ্ছে 2, সো 2 ইন্টু 2 করলে হয় হচ্ছে 4, সো 25/4। এখন আমরা দেখি 4 6 24, হাতে ছিল আমার 1, দ্যাট মিনস আমাদের 25কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, সো আসতেছে হচ্ছে 4 6 24 1। এখন যদি পয়েন্ট দেই, 4 দুগুণা 8, 2 4 5 1 20। সো 6.25 এ আমাদের কিন্তু মিলে যাচ্ছে। সো 6.25 সেন্টিমিটার দেখি আমাদের অপশনে আছে কিনা। ইয়া, অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট ম্যাথ, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। An isosceles triangle, the measure of each equal side is 10 centimeter and the angle between them is 45. The area of the triangle is what? আচ্ছা, তার মানে একটা আইসোস্কেল ট্রাইঅ্যাঙ্গেলের কথা বলা আছে, যেটা দুই বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য বলা আছে 10 এবং মধ্যবর্তী কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তাইলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানি, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। বাট এই ত্রিভুজের হাইট কি আমরা জানি? হাইট আমরা জানি না। সো এই বিন্দু থেকে এই বাহু বরাবর একটা লম্ব আঁকলাম, তাহলে যে এই কোণের মান যে 90 ডিগ্রি, এতটুকু তো ক্লিয়ার, রাইট? আচ্ছা, সো এখন আমরা চিন্তা করি যে আমরা কোনোভাবে অতিভুজটা বের করতে পারি নাকি। আচ্ছা, ত্রিকোণমিতিক লাইক সিদ্ধান্ত থেকে আমরা কি এটা বলতে পারি সাইন থিটা ইকাল টু লম্ব ভাই অতিভুজ, এটা কি আমাদের জানা আছে? আচ্ছা, আমি একটা শর্টকাট বলতেছি, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক,
টেরা লম্বা ভূত। এটা একটু নোটে রাখবো, হ্যাঁ। সাইন থিটার জন্য লবণ আর অনেক, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে হচ্ছে কবর, হ্যাঁ। কবরের ক্ষেত্রে ভূত আর অনেক, তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর টেন মানে হচ্ছে টেরা, টেন থিটা ইকাল টু কি লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি, হ্যাঁ। এখন যদি আপনার কোণ এটা হয়, এই কোণের অপোজিট বাহুটা থাকে হচ্ছে লম্ব, আর কোণের সাথে সংলগ্ন যে বাহুটা থাকে যেটার উপর লম্ব সেটাকে বলা হয় হচ্ছে ভূমি। এই জিনিস, সো এই শর্টকাটটা যদি নোট ডাউন করতে পারেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা। আমি আপাতত জায়গা স্বল্পতার কারণে আপাতত এই ফর্মুলাগুলো মুছে দিচ্ছি। ওকে, এখন আপনি একটু খেয়াল করেন, আমি যেহেতু লম্ব আঁকছি অপর বাহু থেকে ভূমি বরাবর, সো এই কোণটার ভ্যালু কিন্তু 90 ডিগ্রি আর এই কোণটার ভ্যালু 45 ডিগ্রি। সো এই ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু আপনার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সো সাইন থিটা বরাবর আমরা কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। এখন একটু খেয়াল করি তো, এখানে লম্বর ভ্যালু কত h আর অতিভুজের ভ্যালু কত 10, রাইট। আর সাইন থিটা মানে হচ্ছে sin 45। এখন sin 45 এর ভ্যালু আমরা কিন্তু জানি 1/√2, এই ভ্যালুগুলো মুখস্থ থাকতে হয়। সো এখানে আসতেছে হচ্ছে h এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার 10/√2, ওকে। বা এখানে আমরা বলতে পারি 5 × 2/√2, তার মানে হচ্ছে এখানে আসে হচ্ছে 5√2, জাস্ট ভেঙে নিলাম। সো h এর ভ্যালু আমার চলে আসলো 5√2। তাইলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কিন্তু এখন আমাদের জন্য বের করা ইজি। এখন আমরা সরাসরি বলতে পারি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আমাদের এই অঙ্কের জন্য বেস হচ্ছে 10 আর হাইট হচ্ছে 5√2। সো এখানে শুধু নিচে √2 থাকে, সো আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 5√2। এখানে আমাদের থাকে 5 × 5√2, এখানে থাকে × 5, আর একটা 5 এক্সট্রা আছে, সো 5 থাকে। সো এখানে আসতেছে হচ্ছে আমাদের 25√2। সো 25√2 দেখি আমাদের অপশনে আছে কিনা, 25√2 আমাদের অপশনে আছে। সো 25√2 হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই অঙ্কের ক্ষেত্রে আর কিছুই না, শুধুমাত্র ত্রিকোণমিতির এই ফর্মুলাটা ইউজ হয়েছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আর এর সাথে করেসপন্ডিং যে ফর্মুলাগুলো আছে এগুলো মনে রাখার একটা শর্টকাট আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে, এই পার্টের জন্য এটি আমাদের শেষ ম্যাথ। এই ম্যাথটা করার আগে কিছু কথা বলে নেই। পার্ট 1 এবং পার্ট 2-তে আমরা যেসব ট্রায়াঙ্গেলের ম্যাথ করেছি এগুলো বেসিক্যালি ফর্মুলা বিল্ড আপের জন্য, বাট এগুলো থেকে পরীক্ষায় কদাচিৎ প্রশ্ন আসে মাঝে মাঝে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গেল কম্প্যারিজন অথবা এরিয়া ইনস্ক্রাইবড উইথ দ্য ট্রায়াঙ্গেল, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বেশি আসে পরীক্ষায়। তো আস্তে আস্তে যখন চ্যাপ্টারের অ্যাডভান্স পোর্শনে আমরা যাব, তখন আস্তে আস্তে কঠিন প্রবলেমগুলো আমাদের সামনে আসতে থাকবে। বাট ফর্মুলা বিল্ড আপ এবং বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করা আমাদের জন্য জরুরি, এখন যেহেতু আমাদের হাতে সময় আছে। সো দ্যাটস ওয়াই আমি খুব ধীরে ধীরে আগাচ্ছি। আর যদি কোনো ম্যাথ বুঝতে কোনো সমস্যা হয় বা আমার থ্রু আউটে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলে যাচ্ছি নেক্সট ম্যাথে। ইফ দ্য পেরিমিটার অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল ইজ 6 + 3√2, তার মানে একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেলের পেরিমিটার দেওয়া আছে, যেটা কিন্তু রাইট অ্যাঙ্গেল অলসো। দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ হোয়াট? পরিসীমা দেওয়া আছে, এরিয়া বের করতে বলছে। ওকে, নাইস। এখন আইসোস্কেলের ক্ষেত্রে আবার রাইট অ্যাঙ্গেল যেহেতু বলেছে, সো আমরা জানি দুইটা বাহু সমান এবং তারা সমান দুইটা বাহু কি আছে, সমকোণে আছে। ওকে, এবং অপর বাহুটাকে আমরা ধরলাম বি। ওকে, সো এখন তাইলে আমরা যদি এটার পরিসীমাটা লিখি তাহলে কি হবে, a + b ইকুয়াল টু কত দেওয়া, 6 + 3√2। এখান থেকে আমরা লিখতে পারি 2a + b ইকুয়াল টু 6 + 3√2। ওকে, সো আমরা এই পর্যন্ত আসতে পারলাম। আচ্ছা, আরেকটা জিনিসকে আমরা জানি পিথাগোরিয়ান ফর্মুলা থেকে, a² + a² ইকুয়াল টু b²। হ্যাঁ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে √2a² ইকুয়াল টু b²। তাইলে আমরা যদি এখন স্কোয়ার তুলে দেই তাহলে কি থাকে, b ইকুয়াল টু √2a। এই পর্যন্ত তো বুঝতে পারতেছি, রাইট?
তাইলে আমরা যদি বি কে রিপ্লেস করি এ দিয়ে, তাহলে এ প্লাস রুট টু, উপস ভুল লিখছি, রুট টু এ হবে, আমি টু রুট এ লিখতেছিলাম, রুট টু এ ইকুয়াল টু কি হবে 6 প্লাস 3 রুট টু। এই পর্যন্ত বুঝা গেছে? আচ্ছা, তাইলে এখন আমি যদি এ কমন নেই তাহলে 2 প্লাস রুট টু ইকুয়াল টু, এখানে আমি যদি 3 কমন নেই তাহলে কিন্তু 2 প্লাস রুট টু থাকে। কিসের জন্য আমি 3টা কমন নিলাম? কেননা আমার দেখে আর কি 2 প্লাস 2 রুটটাকে কাটতে ইচ্ছা করতেছে। সো এর ভ্যালু কি চলে আসলো? এর ভ্যালু চলে আসলো 3। যদি এর ভ্যালু সামহাউ 3 চলে আসে তাহলে বির ভ্যালু কিন্তু আমরা অটোমেটিকলি বলতে পারতেছি 3 রুট 2। বি এর ভ্যালু যদিও এই অঙ্কের জন্য আমাদের লাগতেছে না, কজ আমাদের এখানে চাইছে হচ্ছে সমবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, এরিয়া চাইছে। সো এরিয়া করতে গেলে আমাদের কিন্তু অতিভুজটা লাগে না, যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল। সো এরিয়া বের করতে গেলে সরাসরি আমরা বলতে পারি, এরিয়ার ফর্মুলাটা লিখতেছি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আমাদের এক্ষেত্রে বেজ এবং হাইট দুইটাই হচ্ছে এ, এর ভ্যালু কিন্তু 3 দেওয়া। সো হাফ ইন্টু 3 ইন্টু 3, দ্যাট মিনস উপরে করতেছি, ফাঁকা জায়গা আছে, দ্যাট মিনস এরিয়া ইকুয়াল টু 9/2, দ্যাট মিনস এরিয়া ইকুয়াল টু 4.5। সো আমাদের কিন্তু এরিয়া 4.5 আসতেছে। একটু ইউনিটের দিকে খেয়াল রাখবে, এখানে আছে মিটার, সো অবভিয়াসলি এরিয়া কি আসবে? মিটার স্কোয়ার। সো আমাদের এই অঙ্কের জন্য 4.5 মিটার স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই ভিডিওতে আমাদের ম্যাথ এখানেই শেষ হচ্ছে। সামনের টিউটোরিয়ালে পার্ট 3-তে আমরা দেখব ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। এই চ্যাপ্টারের আগের পার্টটি দেখার জন্য থাম্বনেইলে শো করা ভিডিওটিতে অবশ্যই ক্লিক করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন, এবং যাতে নোটিফিকেশন বাটনটি অলসো অন থাকে, তাতে করে ইউ ডোন্ট মিস এনি অফ আওয়ার ভিডিও। স্টে হ্যাপি,